এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হবে, ভুল স্বীকার কমিশনের। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগে নিয়ম বদল। এপিক নিয়ে ভুল স্বীকার কমিশনের। একই নম্বরে নয়া এপিক দেওয়া হবে। একই নম্বরে দুই এপিকে একটি কার্ড বাতিল। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে নয়া ক্ষমতা। আরও একবার জানিয়ে রাখি, ভুল স্বীকার কমিশনের অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগে নিয়ম বদল। এপিক নিয়ে ভুল স্বীকার কমিশনের। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, এপিক সংশোধন তো হবে যেমনটা জানিয়েছে কমিশন, কিন্তু ভোটারের ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও কি সংশোধন হবে? দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি, আজ রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে বিভিন্ন জেলাশাসক এডিএম ইলেকশনদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন দুপুর 3টে থেকে। সেই বৈঠকেই স্পষ্টতভাবে জানিয়ে দেওয়া হয় যে ইআরওদের বিশেষ ক্ষমতা দেওয়া হচ্ছে, যা এতদিন নির্বাচন কমিশনের হাতে ছিল। বিশেষ করে ভোটার লিস্টে যদি ডুপ্লিকেট এপিক কার্ড নিয়ে যে ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে ছিল, সেই ক্ষমতা ইআরওদের দিয়ে দেওয়া হলো। অর্থাৎ এবার থেকে ইআরওরা ডুপ্লিকেট এপিক কার্ড নিয়ে যদি কোনো অভিযোগ থাকে, সেটা সংশোধন তারা করে নিতে পারবেন। অর্থাৎ এর জন্য নির্বাচন কমিশনের অনুমোদনের অপেক্ষা করতে হবে না, ইআরওরা নিজেরাই সংশোধন করে নিতে পারবেন, তেমনটাই নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে যে একই এপিক নম্বর দুটি ভোটার আইডি কার্ড, যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন, আর সেই অভিযোগের পর কিন্তু নির্বাচন কমিশন অনেকটাই পিছিয়ে এলো। তার কারণ নির্বাচন কমিশন আজকে যেটা জানাচ্ছে যে একই এপিক নম্বরে দুটি এপিক কার্ড থাকলে একটি বাতিল হয়ে যাবে, এবং যে এপিক কার্ডটি বাতিল হবে তাকে নতুন করে, সেই ভোটারকে নতুন করে ভোটার কার্ড দেওয়া হবে, এবং তার সেই ভোটার আইডি কার্ডের পিছনে পুরনো এপিক নম্বরটি লেখা থাকবে। এবারে যদি পশ্চিমবঙ্গের কারোর, অর্থাৎ এ রাজ্যের কারোর এপিক নম্বর হরিয়ানার কারোর এপিক নম্বর হয়, তাহলে সংশ্লিষ্ট রাজ্য অর্থাৎ হরিয়ানা সেক্ষেত্রে এপিক নম্বরটি বাতিল করবেন এবং তাকে নতুন ভোটার কার্ড দেবেন। সেই ভোটার কার্ডে পিছনে পুরনো এপিক নম্বরটি লেখা থাকবে। আর এর জন্য কোনো ভোটারকে আসতে হবে না, ইএলআরওরাই তারাই কিন্তু নিজেরাই সংশোধন করে নেবেন। কোনো ভোটারকে আসতে হবে না, তারাই সংশোধন করে ভোটার আইডি কার্ড পাঠিয়ে দেবেন। নির্বাচন কমিশনের তরফে একটি গাইডলাইন পাঠানো হয়েছে বিভিন্ন জেলা শাসকদের। আজ দুপুর 3টের পর প্রায় 14 পাতার একটি এসওপি পাঠানো হয়েছে বিভিন্ন জেলা শাসকদের। সেখানে গোটা প্রক্রিয়াটি কিভাবে করতে হবে তার সেই সংক্রান্ত বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে আগামী 7 দিনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে। তার কারণ, যেটা কমিশন সূত্রে খবর, ডুপ্লিকেট এপিক কার্ড নিয়ে এ রাজ্যে এখনো পর্যন্ত 10,000 অভিযোগ জমা পড়েছে। এই 10,000 অভিযোগ ইতিমধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও পাঠিয়ে দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কিন্তু যে হারে অভিযোগ জমা পড়ছে, মনে করা হচ্ছে সেই কারণেই এই ক্ষমতা, অর্থাৎ এই নিয়ম বদল করলো জাতীয় নির্বাচন কমিশন, এবং নিয়ম বদল করেই এই ইআরওদের বিশেষ ক্ষমতা দিয়ে দিল কমিশন, যাতে ডুপ্লিকেট এপিক নম্বর নিয়ে কোনো অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গেই তারা সংশোধন করে নিতে পারবেন। এক্ষেত্রে নির্বাচন কমিশন, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন পর্যন্ত যেতে হবে না, এমনটাই নির্দেশ আজ জেলা শাসকদের দেওয়া হয়েছে। বেশ সোমরাজ, 27শে ফেব্রুয়ারি এই ভোটার লিস্ট নিয়ে তথ্য তুলে ধরে গড়মিলের অভিযোগে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপর থেকেই একাধিকবার বয়ান জারি করেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এবং প্রথমবার বয়ান জারি করা হয়েছিল যে এক ডুপ্লিকেট এপিক কার্ড থাকলেও একই এপিক নম্বরে দুজনের এপিক থাকে, কোনো অসুবিধা নেই, ভোটের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এবং কিছুদিনের মধ্যে কমিশন তাদের বয়ান বদল করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ মেনে নেয় কমিশন, এবং জানিয়ে দেয় যে ডুপ্লিকেট যে ভোটার কার্ড বাতিল করা হবে। এবং ঠিক 3 মাসের সময়সীমা দেওয়া হয়েছিল সেই সময় কমিশনের তরফ থেকে। আর তারপর ইলেকশন কমিশনে যায়, স্মারকলিপি জমা দেয়, অভিযোগ জানাতে যায় তৃণমূলের প্রতিনিধি দল, এবং প্রশ্ন তোলেন যে কত এপিক ডুপ্লিকেট, সেই সংখ্যা কি কমিশনের কাছে আছে?
যদি সেই সংখ্যা থাকে কমিশন তা প্রকাশ করুক, কারণ 3 মাসের সময়সীমার মধ্যে কিভাবে সম্ভব এই এপিক পরিবর্তন করা সম্ভব হবে, এই প্রশ্ন তুলে তৃণমূল। আর সেই দিনই দেখেছিলাম যে একই দিনে বিজেপির প্রতিনিধি দল তারাও নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলেন এবং ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছিলেন, তারা অভিযোগ জানিয়ে এসেছিলেন। এবার ভুল স্বীকার কমিশনের, অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগে নিয়ম বদল। জেলায় জেলায় ভোটার তালিকায় যে গরমিল, একই এপিক নম্বরে একাধিক ভোটারের নাম, বাংলায় এপিক নম্বরে ভিন রাজ্যের ভোটার আর ভোটার তালিকায় ভোটারের নাম ভিন রাজ্যের, এই নিয়ে গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। একই এপিক নম্বরে একাধিক ভোটার, বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটার। তৃণমূলের বিশেষ অধিবেশনে এ নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণকেও সতর্ক করেন, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে, তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। তসলিম মিয়া বাড়ি কোথায়? গঙ্গারামপুর, এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট, সব জেলাতেই আছে, প্রত্যেকটা দেখতে হবে। কিন্তু ভোটার কার্ড ভোট দেওয়ার পরিচয়পত্র, সেই ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ তৃণমূলের। যেমন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, এখানকার 482টি ভোটার কার্ডে গরমিলের অভিযোগ। একটি এপিক নম্বরে 2 জন ভোটারের নাম, একজন বাদে সবাই গুজরাটের ভোটার। মুর্শিদাবাদের 129টি ভোটার কার্ডে গরমিলের খোঁজ মিলেছে, এখানেও একই এপিক নম্বরে 2 জন ভোটারের নাম, একটি নম্বরে 3 জনেরও নাম রয়েছে। হরিয়ানা এবং পাঞ্জাবের ভোটার রয়েছে মুর্শিদাবাদের তালিকায়। খুব স্বাভাবিক ব্যাপার, ভুয়ো ভোটারটা তো একটা বিরাট চক্রান্ত, আধার স্ক্যাম, ভোটার লিস্ট স্ক্যাম, এটা তো অনলাইনে ঢুকিয়ে দিচ্ছে উইদাউট এনি ভেরিফিকেশন। কেন্দ্রের নির্বাচন কমিশনার, সেন্ট্রাল এজেন্সি মিলেমিশে অন্য রাজ্যের ভোটারদের, মহারাষ্ট্র, দিল্লি, এইভাবে ওরা সাকসেসফুল হয়েছে। মমতা ব্যানার্জি এখানে পর্দাফাঁস করে দিয়েছেন। ফলে গোটা দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভোটার লিস্ট স্ক্রুটিনি ইত্যাদি সতর্কভাবে নেমে পড়েছেন। দেখুন, সেটিং তত্ত্ব নিয়ে যারা বেশি কথা বলতেন তারা বিধানসভায় শূন্য হয়ে গেছে, তৃণমূলও শূন্য হওয়ার পথে। কুণাল ঘোষ যথেষ্ট বুদ্ধিমান একজন মানুষ এবং তিনি তার দেহ মন দিয়ে তৃণমূল কংগ্রেসকে স্পর্শ করেছেন। 1 বছর পরে রাজ্যে বিধানসভা ভোট, তার আগে ভোটার তালিকা ঘিরে বঙ্গ রাজনীতির হাওয়া গরম। নিউজ 18 বাংলা। সালটা ছিল 2007। কলকাতা ছাড়তে হয়েছিল তসলিমা নাসরিনকে। প্রায় 18 বছর পর ফের এবার তসলিমাকে ফেরাতে সরব বিজেপি। কলকাতায় ফেরানো হোক তসলিমা নাসরিনকে, রাজ্যসভায় সওয়াল করলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। গুরুদাস দাশগুপ্তর পর দ্বিতীয় সাংসদ হিসেবে শ্রমিক ভট্টাচার্য এই দাবি তোলায় সমাজ মাধ্যমে তাকে ধন্যবাদ জানিয়েছেন দ্বিখণ্ডিতের লেখিকা। 26-এর ভোটের আগে তসলিমাকে নিয়ে প্রশ্ন তুলে কি তৃণমূলকে চাপে ফেলার কৌশল বিজেপির? এটা কি মুসলিম মৌলবাদ বিরোধিতায় শান? গেরুয়া শিবিরকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক, তসলিমার প্রত্যাবর্তন হোক। বিজেপির মুখে তসলিমা নাসরিনের কথা। সাহিত্যিক তসলিমাকে একসময় কলকাতা ছাড়তে হয়েছিল, তখন বামফ্রন্ট সরকার। 2007 সাল, সে বছর নভেম্বরে কলকাতা ছাড়তে কার্যত বাধ্য হতে হয় তসলিমা নাসরিনকে।
Taslima Ratni wrote a novel, namely Lajja, The Shame, about the unspeakable atrocities against the Hindu minorities in Bangladesh. And situation compelled her to leave Bangladesh in the year of 2004. Got shelter in Kolkata. An unfortunate incident happened, which has been orchestrated by a then Congress leader. Congress expelled that person. The Trinamool Congress, they have accepted this person and sent that person to the parliament of this country. And situation compelled Srimati Tasmin al-Nasrin to leave Calcutta again. তসলিমাকে কলকাতায় ফেরানোর দাবি। সোমবার সংসদে দাঁড়িয়ে এই দাবি তোলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। Taslima Nasrin wants to come back to Calcutta. Taslima Nasrin কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক। তসলিমার প্রত্যাবর্তন হোক। গুরুদাস দাশগুপ্তের পর দ্বিতীয় সাংসদ হিসেবে শ্রমিক ভট্টাচার্য তাকে কলকাতায় ফেরানোর দাবি তোলায় সমাজ মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন দ্বিখণ্ডিতের লেখিকা। তিনি জানিয়েছেন 18 বছর পর রাজ্যসভার সাংসদ ভারতীয় জনতা পার্টির শ্রমিক ভট্টাচার্য আমাকে কলকাতায় ফেরানোর দাবি জানিয়েছেন সংসদে। জানি না কলকাতায় শেষ পর্যন্ত ফেরা হবে কিনা, তবে তিনি যে আমার কথা মনে করেছেন। মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর অপরাধে নিজের জন্মভূমি থেকে নির্বাসিত আমি। বাংলায় লেখালেখি চালিয়ে যেতে পশ্চিমবঙ্গে বাঙালি পরিবেশে বাস করা আমার জন্য গুরুত্বপূর্ণ, তা তিনি উপলব্ধি করেছেন বলে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে বিজেপি সাংসদের মুখে তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবি। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা এক ঢিলে দু পাখি মারার কৌশল। তসলিমা নাসরিন বরাবরই কট্টর মৌলবাদী বিরোধী বলে পরিচিত। তার এই ভাবমূর্তিকে কাজে লাগিয়ে তৃণমূলের ভোটে ভাগ বসাতে চাইছে বিজেপি। বাংলাদেশে ইউনূস সরকার আসার পর থেকে বারবার সে দেশে হিন্দু সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন। এর প্রতিবাদেও সরব হয়েছেন তসলিমা নাসরিন। এই ভাবাবেগকে কাজে লাগাতে চাইছে বিজেপি, যাতে হিন্দুদের বার্তা দেওয়া যায়, হিন্দু ভোটকে বিজেপির পক্ষে সুসংহত করা যায়। তসলিমা নাসরিনকে পশ্চিমবাংলা থেকে বার করেছিল, তখন তো সিপিএম সরকার ছিল। তখন শ্রমিক ভট্টাচার্য কি করছিল? আবহাওয়া তৈরি করছে এরা হিন্দু মুসলমানের ঝগড়া লাগানোর জন্য। সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক ঝগড়া লাগিয়ে বিজেপি এখন বাজারে থাকতে চাইছে। পশ্চিমবঙ্গ সরকার ঠিক করবে কাকে আসতে হবে, কি আসতে হবে। ল অ্যান্ড অর্ডারটা তো আগে নাকি? এরা সব ভেগদারি হিন্দু। তসলিমা নাসরিন তিনি আছেন, ভারতবর্ষে আছেন, যে জায়গায় আছেন, ইচ্ছে করলে পশ্চিমবঙ্গে আসবেন, তাকে বাধা দিয়েছে কি? তখন একটা নির্দিষ্ট পরিস্থিতিতে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তার নিরাপত্তার খাতিরে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। আজকে তিনি যদি মনে করেন পশ্চিমবঙ্গে আসবেন এবং রাজ্য সরকার যদি তার নিরাপত্তা দেয়, কোনো অসুবিধা নেই, হতেই পারে। নিউজ 18 বাংলা। আইএসএফ তৃণমূলের বি টিম নওশাদ সিদ্দিকীর দলকে কড়া আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা বিরোধী দলনেতাকে জবাব আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। বিরোধীরা চুরমার হয়ে যাচ্ছে, শুভেন্দু নওশাদকে কটাক্ষ কুণালের। ও যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে সেদিনই লোক বুঝে নিয়েছে এ টিএমসির বিটি। টিভির ক্যামেরাতে থেকে 2-4টা জনসভা করলে হবে না, ভোটের দিন মাঠে থাকতে হবে। হাড়োয়া উপনির্বাচনও মাঠের দিন ছিল না, ভোটের দিন হচ্ছে ওয়ান ডে ম্যাচ। তৃণমূলের লোকজন আমাদেরকে বলতো যে আমরা বিজেপির বিটিং, এখন বিজেপির লোকজন বলছে আমরা তৃণমূলের বিটিং। আমাদেরকে অনেক রকম ভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে। আমরা ভাগিদারিত্বের রাজনীতি করতে এসেছি, পিছিয়ে বর্গের দলিত আদিবাসী মুসলমানের অধিকারকে প্রতিষ্ঠা করতে এসেছি। সুতরাং কারো দলের কোনো দলের লেজুর ভিত্তি হয়ে আমরা থাকবো না। এই সব বনাস দুদিন আগে তো ছিল ভাব, এর মধ্যে এই ভয়ঙ্কর পরিস্থিতি। বিরোধী দল তো চুরমার, বিজেপি থেকেও লোক চলে যাচ্ছে, বিরোধী পক্ষের অন্য বিধায়ককে বিরোধী দলনেতা কটাক্ষ করছে। সব কি এটা সৌজন্য, সেগুলোকেও এরা ভয় পেতে শুরু করেছে। ইয়ে ডর আমি আচ্ছা লাগা, পায়ের তলা থেকে মাটি সরছে। ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইফতারে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রীতির বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে
এটা কি ভোটের সমীকরণ? আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না। আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখন তো কোয়েশ্চেন করেন না। আমি যখন দুর্গাপুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না। আমি খ্রিশ্চানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য।